আপনি যদি ফলাফলের কথা বলেন তাহলে রিয়াল মাদ্রিদ সেরা, কারণ তারা শিরোপা জিতেছে। আপনি যদি খেলার ধরনের কথা বলেন তাহলে আমি বলবো পেপ গার্দিওলার ম্যান সিটি বিশ্ব সেরা। এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ইনফোবেকে দেওয়া এক সাক্ষাৎকারে লিওনেল মেসি। বয়সটা 37 ছুঁই ছুঁই। ঘনিয়ে আসছে কোপার আসর। 2021 সালে ব্রাজিলকে হারিয়ে 28 বছরের শিরোপা খরা গুছিয়েছিল লিওনেল মেসিরা। সেই শুরু, এরপর ফিনালিসিমা, এরপর 2022 সালের কাতার বিশ্বকাপ উঁচিয়ে ধরা। টানা 3টা শিরোপা মেসির ঝুলিতেই। এরপরে ক্যারিয়ারে অপূর্ণতা বলতে আর কিছুই বাকি নেই লিওনেল মেসির। সময় ঘনিয়ে এসেছে এবার বিদায় জানানোর। তবে এত সহজে কি তার ভক্তরা তাকে বিদায় জানাতে প্রস্তুত? কি বলেছেন মেসি 2026 বিশ্বকাপ নিয়ে? কি বলেছেন মেসি তার অবসর ঘোষণা নিয়ে? সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। আর্জেন্টিনার দীর্ঘদিনের বৈশ্বিক শিরোপা খরা গুছেছে মহাতারকা লিওনেল মেসির হাত ধরেই। তার জন্য কাতার বিশ্বকাপে মন প্রাণ উজাড় করে দিয়ে খেলেছেন এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল ও জুলিয়ান আলভারেজরা। একইভাবে মেসিকে আরও দীর্ঘ সময় জাতীয় দলে পাওয়ার ইচ্ছার কথা সতীর্থরা জানিয়ে আসছেন। যদিও 2026 বিশ্বকাপে খেলবেন কিনা সেই নিশ্চয়তা তিনি নিজেও দিতে পারেননি। একই সঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক কথা বলেছেন ইন্টার মায়ামিতে নেইমার জুনিয়রের যোগদান প্রসঙ্গ ও রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক সাফল্য নিয়েও। শুক্রবার আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ইনফোবেকে দেওয়া সাক্ষাৎকারে কোপা আমেরিকায় দলের লক্ষ্য সহ মেসি বিভিন্ন বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। গতবারের চ্যাম্পিয়নরা এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বলে জানান তিনি। আমি মনে করি আর্জেন্টিনা সব সময় ফেভারিট। আমরা যখন সবকিছু জিতিনি তখনও আর্জেন্টিনা এমন ফেভারিট ছিল। যখন একটি চ্যাম্পিয়নশিপ শুরু হয়, সেটা বিশ্বকাপ হোক, কোপা আমেরিকা বা অন্য কিছু, ব্রাজিলের মতো আর্জেন্টিনাও এই কোপা আমেরিকায় শিরোপার দাবিদার। প্রতিপক্ষ অন্য দেশগুলোর সম্পর্কেই তিনি বলেন, দক্ষিণ আমেরিকার দলগুলো খুবই শক্তিশালী। উরুগুয়ে খুব ভালো দল, কলম্বিয়া, ইকুয়েডরও তাই। সব ম্যাচ খেলা খুব কঠিন হয়ে যায়। তবে আমি মনে করি কোপা আমেরিকায় লড়াইটা হবে সমানে সমান। 2016 সালে যখন আমরা যুক্তরাষ্ট্রে কোপা খেলেছি সেটিও ছিল দুর্দান্ত। ফাইনালে হারলেও সেবার আমরা দারুণ একটি টুর্নামেন্ট পার করেছি। আমরা জয় এবং বড় অর্জনের লক্ষ্যে সবসময় জাতীয় দলে খেলি। অন্য সব কিছুর চেয়ে এটা ভিন্ন এবং আমাদের মনে আলাদা প্রশান্তি দেয়। আর্জেন্টাইন সাংবাদিক পৌলো আলভারেজকে দেওয়া সাক্ষাৎকারে উঠে আসে মেসির 2026 বিশ্বকাপে খেলার প্রসঙ্গেও। তিনি বলেন, এটি নির্ভর করছে আমি কিভাবে অনুভব করছি এবং শারীরিক ফিটনেসের উপর। আমি এই বিষয়ে বাস্তববাদী। এখনো অনেক সময় আছে, আবার সময়ও কম বলা যায়, কারণ খুব দ্রুত সময় যাচ্ছে। বয়সটা এখানে প্রধান বাস্তবতা, যদিও এটি কেবলই একটি সংখ্যা। বর্তমানে এই বিশ্বকাপ যে আর্জেন্টাইন তারকার বয়স 36, পরবর্তী আসরের সময়ে যা দাঁড়াবে 39-এ। তাই কেবল মেসির পারফরমেন্স কিংবা তখনকার পরিস্থিতির উপর বিষয়গুলো নির্ভর করছে না। তখন অবস্থা আরো ভিন্ন হবে বলেও ধারণা মেসির। আমি এখন যে ম্যাচগুলো খেলছি তার সঙ্গে আগে ইউরোপে খেলার সঙ্গে পার্থক্য আছে। সেখানে প্রতি 3 দিনে খেলা থাকতো, হয় চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ঘরোয়া লিগে, ফ্রান্স কিংবা স্পেনে। সবকিছু নির্ভর করছে আমি ও বাকি সতীর্থদের অনুভূতির উপর। আমি ওই পর্যায়ে কেমন অবস্থানে থাকি দেখা যাক। এদিকে সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে আমেরিকান মেজর সকার লিগে মেসি সুয়ারেজদের দল মায়ামিতে যোগ দেবেন নেইমার। সেই গুঞ্জনের জবাবও দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। আমরা প্রায় সময় কথা বলি, এমনকি লুইস সহ আমাদের 3 জনের একটি চ্যাট গ্রুপ আছে। সেখানে নেইমার দুর্দান্ত স্প্যানিশ ভাষায় কথা বলে। তাকে দলে আনার বিষয় না আমি জানি না। সত্যি কথা হচ্ছে এটি বেশ কঠিন। কেন মেসি সুয়ারেজের সঙ্গে আবারও নেইমারের MSN ত্রয়ী গড়া সম্ভব নয় সেই ব্যাখ্যাও দিয়েছেন এই তারকা ফরওয়ার্ড। সে এখন সৌদি আরবে আছে এবং আমার মনে হয় সেখানে আরো 1 বছর চুক্তির মেয়াদ বাকি। সে একটি কঠিন বছর পার করেছে, দীর্ঘদিন ধরে ইনজুরিতে থাকার কারণে। সব মিলিয়ে এটি কঠিন। তবে আমি আসলে জানি না, জীবন অনেক দিকে মোড় নেই, তাই যে কোনো কিছুই হতে পারে। আপাতত এই মুহূর্তে যে এমন কিছু হচ্ছে না আমি এটাই জানি। মেসি ক্যারিয়ারের বড় একটা সময় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলেছেন, যেখানে তার চির প্রতিদ্বন্দ্বী ছিল ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ। সম্প্রতি ওয়েম্বলিতে ব্রুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে তারা রেকর্ড 15তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে। এমনকি স্প্যানিশ লা লিগা ও সুপার কাপের শিরোপাও গিয়েছে তাদের ঘরে।
ফলে লস ব্লাঙ্কোসদের প্রসঙ্গে আসে মেসির সামনে। জবাবে আর্জেন্টাইন অধিনায়ক বলছেন, আপনি যদি ফলাফলের ভিত্তিতে কথা বলেন তাহলে এটা মাদ্রিদ। একই সঙ্গে সাবেক গুরু পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির প্রশংসাও করেন মেসি। আপনি যদি খেলার ধরনের কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে গার্দিওলার সিটিকে পছন্দ করি এবং আমি মনে করি গার্দিওলা যে দলে থাকবেন সেটি বিশেষ হবে, কারণ সে যেভাবে আছে, সে যেভাবে প্রশিক্ষণ দেয় এবং সে যেভাবে তার দলগুলোকে খেলতে বাধ্য করে, এই দিক থেকে সিটি সেরা। ফলাফলে রিয়াল মাদ্রিদ। উল্লেখ্য, আগামী 20 জুন থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে কোপা আমেরিকা। অবশ্য তার আগে একই মাটিতে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে খেলবে লিওনেল স্কালোনির দল। সে কারণে বর্তমানে আর্জেন্টিনা দল মায়ামিতে অবস্থান করছে, সেখানে অনুশীলন করছেন মেসি, আলভারেজরা। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।